একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন। ফেরদৌস আহমেদ দেবদাস চরিত্রে যিনি দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। 7 বছর আগে স্বপ্ন আজও ভেসে বেড়ায় ক্যামেরার লেন্সে, কাজ করায় শরৎচন্দ্র। একটি অসমাপ্ত গল্প যা আবার শুরু হচ্ছে নতুন করে। জীবনের চেয়ে বড় প্রেম। 2018 সালে শুরু হয়েছিল পরিচালক আরিফুর জামান আরিফের নতুন ছবি কাজ করায় শরৎচন্দ্র। তবে এবার এই সিনেমা থেকে বাদ পড়লেন দর্শক নন্দিত এই চিত্রনায়ক। মাত্র 2 দিনের শুটিং, এরপরে থেমে যায় সবকিছু। সমস্যা, জটিলতা, সময় আর সুযোগ সব মিলিয়ে দীর্ঘ 7 বছরের অপেক্ষা। এই 7 বছরে অনেক কিছুই বদলে গেছে। ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত, সিনেমা থেকে অনেক দূরে। বেশ কয়েকবার শিডিউল চেয়েও পাচ্ছিলেন না নির্মাতা। অনেকবার চেষ্টা করেছেন, শিডিউল চান, ফোন করেন, কিন্তু যোগাযোগ সম্ভব হয়নি। এখন তাই নতুন সিদ্ধান্ত, ফেরদৌস আর থাকছেন না কাজ করায় শরৎচন্দ্রতে। তার জায়গায় আসছেন নতুন শিল্পী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের ছায়ায় তৈরি এই ছবিতে থাকছে তারই সৃষ্টি দেবদাস, পার্বতী, চন্দ্রা আর অনেক চরিত্র। দেবদাসের চরিত্রে শুরু থেকেই ছিলেন ফেরদৌস আহমেদ, আর পার্বতীতে অভিনয় করেছিলেন পপি। এদিকে নায়িকা পপির সঙ্গে আবারও যোগাযোগ হয়েছে, তবে তিনি এখনো নিশ্চিত নন সময় দিতে পারবেন কিনা। নির্মাতা আশা করছেন পপিকে রেখেই এগোতে পারবেন তিনি। জানা গেছে এই বছরের শেষ দিকে নতুন প্রযোজকের ব্যানারে আবারও শুরু হবে শুটিং। নতুন উদ্যোগ, নতুন পরিকল্পনা, তবে স্বপ্নটা সেই পুরনো। একসময়ের প্রতিশ্রুতি আটকে থাকা অভিমানী এই গল্পের শেষ এখনো লেখা হয়নি। এই সিনেমার শেষ হবে কিভাবে তা দেখার অপেক্ষায় সিনেমা প্রেমীরা। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।